বুধবারে হচ্ছে মকর সংক্রান্তি, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। ঘরের সবজি নিয়ে আসছে এক ভাই, তো ভাইয়ের থেকে সবজি সব নিয়ে নেব। দেখেন সিম আছে, ফুলকপি, ফুলকপি, সিম আছে, সব সবজি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ দি ভাই। এক কেজি সিম নিয়ে নিলাম না। সবজি খুব ভালো পাওয়া যায়। ফুলকপি, ফুলকপি দিয়ে দাও। ফুলকপিটা ভালো নেই ভাই, ওকে উঠিয়ে দে। অল নিবেন না? অল না, অল নেবেন। প্রায় 1.5 কেজি হয়ে গেল বাঁধাকপি। আর কি নিবি? আলু, বিন না, আলু দাও, আলু নেবো ভাই। আলু কত? একটু কমেছে? যদি খারাপ হয় তাহলে আমরা ঘুরে দেবো। হ্যাঁ, এগুলা কি শাক? এগুলা পালং শাক। পালং শাক খেতে হয়, শর্ত দেখি দেখি। ঘরে সবজি পাওয়া ভালো হইলো না? ঘরে সবজি খুব ভালো হয়েছে। সবজিগুলো খেতেও ভালো লাগে। নাম কীর্তন হচ্ছে, ওই যে গানের আওয়াজ আসছে তো এখানে। গান শোনা যাচ্ছে এদিকে। আর শেষ হয়ে যাবে। পড়ে যাবে ভাই। নেই, মিষ্টি লাউ আসতে নেই, কেউ আধা ঘন্টা দিয়ে দাও। দিয়ে দেবো। পড়াশে বেশি দেখি। হ্যাঁ, কেজি একটু কমেছে। ঘরে সবজি নিয়ে নিলাম সবকিছু। আর ঘরে সবজি নিতে ভালো লাগছে কেন, মা আমরা সবাই আছি তো এখানে, খুব ভালো লাগছে। গাজর নেবে? গাজর একটু দিয়ে নে। ভিট ঘরে আছে না? ভিট ঘরে আছে ভাই। আর লেবু দিয়ে দাও। আর আদা, আদা আছে ঘরে। ঘরে সব সবজি হয়ে গেল না? হয়ে গেল সব সবজি। আর লেবু সব হলদি কেন? এটা ধর তো। চারটা নিয়ে নিলাম। না গোল লেবু নাই, গোল লেবু নাই। সব সবজি নিয়ে নিলাম, সব ফটো নিয়ে নিলাম। আর ও চলে যাচ্ছে এখন। হ্যাঁ, সংক্রান্তিতে আসবে। আমরা তো সব সবজি নিয়ে নিলাম। সবজি নিয়ে নিলাম, খুব ভালো লাগলো। সবজি ঘরে পেয়েছি, আর মাও ছিলেন, খুব ভালো লাগছে। এদিকে গান বাজনার অনেক আওয়াজ আসছে না? হচ্ছে আর শেষ হয়ে যাবে, অনেক গানের আওয়াজ আসছে এদিকে। সবজিটা ভালোই আছে রে। সবজিটা ভালো হয়েছে না? হ্যাঁ, খুব ভালো। এখন নিয়ে যাই ঘরে। এখন ঘরে নিয়ে যাও সব। নিয়ে যাও ঘরে। দিভাই নিয়ে যা সবজি নিয়ে আয়। গরিপুরতে ভাই গিয়েছিল সকালে মিলে, আর আমাদের এখানে মিলে চাল গোটা হয়তো এখানে গিয়েছিল, আর অনেক দেরি হয়ে গেছে, এখন আসছে। এখানে গুড়ি নিয়েছি কিছু, আমি এখানে গুড়ি নিয়েছি মালপোয়া বানানোর জন্য, আর আরো কিছু রয়েছে ঘরে। আর এখানে নারিকেল রেখেছি, আমি প্রথমে নারিকেল কুড়াবো, আর দিদিভাই মালপোয়া বানাবে। আরো নারিকেল রয়েছে, পরে আরো করবো। আর পিঠাটা এই জায়গায় বানানো হবে। দিদিভাই কোথায়? দিদিভাই রেডি হচ্ছে। আর সূর্যি তো গুড়ি করছে না? সরি, নারকেল কুড়াচ্ছে। আর তুমি মালপোয়া বানাবে? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আপনার সবাই নিমন্ত্রণ রইল মকর সংক্রান্তিতে। আপনারা সবাই আসবেন আমাদের বাড়িতে, আর আপনাদের সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। আজকে আগেই জানিয়ে দিলাম না? আমার বাবা বানাবি তো, প্রথমে গুড়ি শিরা বানাবি। এটা আমি গুড়ি শিরা বানাবো। কমাতে হবে না? পিঠা পুলি, রান্না বাড়া, খাওয়া দাওয়া সব কিছু। হ্যাঁ, গরম জলে আমি 2টা এলাচি দিয়ে দেবো সেন্টের জন্য। তারপর আমি ছাকবো। তুই নারকেল নিয়ে ব্যস্ত আছিস। আমি বানাবো সব স্পেশাল পিঠা। মা তো এখন বানাতে পারেন না, কেন অনেক সময় তো দাঁড়াতে পারেন না, উনার হাঁটুতে অনেক বেদনা।
আর কোমরেও ব্যথা আছে, তার জন্য মা খুব সুন্দর সুন্দর মালপোয়া বানাতে, এত সুন্দর সুন্দর। মা তো শিখিয়ে দিবেন। জানি না মার মতো হবে কিনা। না না, মা তো শিখিয়ে দিবেন কিভাবে বানাতে হবে। মা তো সামনে থাকবে। আর তুই নারকেল নিয়ে বসে থাক। হ্যাঁ, আমি নারকেল নিয়ে তুই কি করছিস এখানে? এটা তো একটা রান্নাঘর না আমাদের, এটা একটা রান্নাঘর। আর এটাতে কাজ হবে, তারপর এটা রান্নাঘর একটা। শিফট হয়ে যাবো। এটা ওই মানে টেম্পোরারি রাখা হয়েছে, এই জায়গায় চলে আসবে তারপরে আর এই জায়গায় বসে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে? হ্যাঁ, নারকেল কোরানো অনেক কষ্টে শেষ করে দিলাম। মা বসো বসো, এখানে বসো। এখন মা দেখিয়ে দেবেন কিভাবে করতে হবে। মা অনেক পিঠার মাস্টার। পিঠা বানানো শুরু হয়েছে, দারুণ হবে মালপোয়া। সংক্রান্তির পিঠা শুরু হয়ে গেছে, মা বসে আছেন ডিরেকশন দেওয়ার জন্য। সূর্য কি করছিস রে? আমি তো এখন সবকিছু পরিষ্কার করবো, ঝাড়ু টাড়ু দিব, সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে। এরপর আমি নারকেল ভাজা করবো। ঠিক আছে, এবার আমি হাত দিয়ে মাখে নেবো। মেখে নাও মেখে নাও। ভাই একটু দিদি ভাই ওদিকে গেছে কাপড় উপর তুলতে, সন্ধ্যা হয়ে গেছে তো, আর ভাইকে বলতে একটু সাহায্য করা। কারণ কি জানেন, যে কোনো ফাংশন পরব আসলে সব যদি মিলেমিশে করা হয় সেটা আনন্দ। হ্যাঁ, মানে পরব একটা আনন্দের জিনিস, কিন্তু সবাই সবাই মিলেমিশে করলে আনন্দটা অনেক আছে। আর পিঠা সাতটা বের যায়। সাহায্য করছি, দেখেন আমার পিঠাটা অনেক সুন্দর হবে। দেখবি বেশি জল দিবি। ফুট দিয়ে নারকেল ভাজি নিয়েছো? হ্যাঁ, ভাজা হয়ে গেছে নারকেল ভাজা। এই জায়গায় পিঠা বানানো হবে না? এই জায়গায় হবে, কারণ আমার তো বাইরে তো রান্নাঘর নেই। তাই আমি এখানেই সবকিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। নারকেলটা ভাজা হয়ে গেছে, হ্যাঁ, নারকেল ভাজা এখন মালপোয়া শুরু হয়ে যাবে। এখন মালপোয়া হবে, এরপর বকফুল হবে। মা কি চা খাবেন? খাবো এখন না, একটু পর। এই বাটির মধ্যে প্রথম মালপোয়া পড়ছে, দেখেন সুন্দর হবে। দারুণ লাগছে, দারুণ দারুণ। সংক্রান্তি শুরু হয়ে গেল। আমি চা খাবো। ইস রাম, যা দেখেন যা সুন্দর হয়ে ফুলে উঠছে না? ফুল ফুল দেখেন যা সুন্দর, যা সুন্দর, যা সুন্দর, বলের মতো হয়ে গেছে না? এবার তুমি ফার্স্ট প্রাইজ পেয়ে গেলে। আমার হাতেও ফুলে। আমি অনেক কষ্ট করেছি রে ভাই, সুন্দর হয়েছে সুন্দর। বিরন চাল, এটাকে বলে গঞ্জি বিরন। এই বাসটা দিয়ে চুঙ্গা খেতে হয়। এই বাসের ভিতরে কলা পাতাটা ভরবো, তারপরে কিভাবে চুঙ্গা মারাবো এটা কালকে সকালে দেখাবো। চারিদিকে অনেক গান বাজনা বাজছে, সবাই পিকনিক খাচ্ছে। কলা পাতা আবার ফেটে গেলে হবে না, একটাও যাতে না ফেটে সেইভাবে কাটতে হবে। এটা হলো চুঙ্গার বাস। এটা মানে এটাকে আমরা চুঙ্গার বাস বলি। এইদিকে ঢুকাতে হবে, এইভাবে 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 ঢুকাতে হবে। সব বলে নিয়েছি পাতা, দেখেন। কাল রাত আপনাদের সাথে পিঠা রেসিপি শেয়ার করতে পারিনি, আর কাল আজ বিকাল থেকে আবার শুরু করেছি পিঠা বানানো। আর ভাই তো দেখালো আপনাদেরকে কিভাবে চুঙ্গা আমাদের কিভাবে করতে হয়। আর এখন আমি সুজির পুলি বানাচ্ছি, মুগের পুলি, সুজির পুলি, অনেক কিছু পিঠা বানিয়েছি। দিদিভাই আরো বানিয়েছে। একদম বলের মতো ফুলে উঠছে। মার মামার গল্প চলছে, তুমুল গল্প চলছে। আর একটু পর পান টান বানিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, অনেক দিকে পিকনিক চলছে তো, আমাদের পাড়াতেও চলছে। হ্যাঁ হ্যাঁ, সব দিকে গান বাজনার আওয়াজও আসছে। পিঠা হয়েছে রে বা। এই যে এটা হচ্ছে যে গুড়ে মালপোয়া, আচ্ছা। এটা হচ্ছে বিরান চালের আর আতপ চালে মিলিয়ে, শুধু বিরান চাল আর আতপ চাল দিয়ে এই মালপোয়াটা বানিয়েছি। আরেকটা মালপোয়া বানাবো, সেটা আমি কালকে পরে দেখাবো। আর এখানে পপ বানিয়েছি, আর এখানে পাটিসাপটা বানিয়েছি, এখানে লুচি সুজির পুলি বানিয়েছি, এখানে মুগের পুলি বানিয়েছি, আরো কিছু পুলি রয়েছে, পরে বানাবো। আজকে সারা রাত বানাবো পিঠা। সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তি যেন আপনাদের সবাই ভালো যায়, সুন্দর যায়। আর আপনারা রাগ করবেন না, সকাল থেকে আবার ভিডিওটি শুরু করছি। আর ভিডিওটি একটু লম্বা হচ্ছে, মকর সংক্রান্তি স্পেশাল তো, তাই একটু লম্বা হচ্ছে। আর আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর এদিকে দৃশ্যটা দেখেন, উপর দিকে একটা কিভাবে যেন ধুমার মতো উঠছে। আর নিচ থেকে তো ধোয়া ধোয়া উঠছে না? আর তুই এখন তো চুঙ্গা পুলবি।
ঢাক্কন। ভাইয়ের চুঙ্গা পড়া মনে হয় শেষ হয়ে গেছে। গরম 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 গরম। গরম আছে, অনেক গরম। হয়ে গেছে, দেখি তো। খুব সুন্দর লাগছে না? দারুণ দারুণ। এইটা বানিয়েছে, এটা হলো স্পেশাল পিঠা সংক্রান্তির জন্য আমি আজ বানিয়েছি। তুমি খেয়েছো? হ্যাঁ, আচ্ছা, আমিও একটু খাবো। কি বানিয়েছে? আমরা সবাই পিঠা খেয়েছি, আমি তো সব সময় পিঠা খেতে আছি। এই কড়াইতে ক্ষীর বানানো হয়েছে। এই এই পিঠার সঙ্গে এই দিয়ে খেতে পিঠার হয়। সঙ্গে ক্ষীর দিতে হয়, আমাকে ক্ষীর দিয়েছে। এই যে ভিতরে এই যে দেখে ভিতরে ক্ষীর আছে। ক্ষীরটা দেখ, এই যে এটার এর ভিতরে ভিতরে ক্ষীর আছে। অনেক টেস্ট, অনেক দারুণ। আর কোনো পিঠা লাগবেই না এটা হলে। ভালো লেগেছে। আমাদের মকর সংক্রান্তি তো, তাই ধুমধাম চলছে, পিঠা চিরা বানানো হচ্ছে, মেয়েরা সবকিছু করছে, ছেলে বাজার করে নিয়ে আসছে। মা খুশি, আমরা খুশি। খুশি। এখন দেখবো গিয়ে দিদিভাই কি করছে। মা, দিদিভাই কি করছে দেখে আসি। হ্যাঁ, চুঙ্গা বানিয়ে রেখেছি না, এই দেখেন চুঙ্গা। এখানে চারটা, একটা খাওয়া হয়ে গেছে, আর পরে আবার খাবো। খুব ভালো লাগছে। এই যে আমি বাটির মধ্যে নিয়েছি সবকিছু। আমি চুঙ্গাটা খাবো। চুঙ্গা চুঙ্গা অনেক ভালো লাগে এই পিঠা ভালো। খেতে। চুঙ্গাটা সবচেয়ে বেশি স্বাদ হয়েছে। এই যে চা নিয়েছি। মকর সংক্রান্তিতে আমাদের চুঙ্গাই সবচেয়ে ভালো। আর বন্ধুরা, এই মকর সংক্রান্তি তো, তাই ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে। আর আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন। আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না, সাবস্ক্রাইবটা অবশ্যই আপনারা করবেন। আর ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। নমস্কার।